হাদি রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন, আমি মারা যেতে পারি, আমাকে গুলি করা হতে পারে, আমার যদি কেউ মারতে চায় তাহলে বুকে গুলি করতে হবে অথবা মাথায় গুলি করতে হবে। আমি যদি মারা যাই অন্তত বিচারটা কইরেন। আর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে রে, এই সন্তানটাকেও এই পথেই চালাবেন এবং তাদের সন্তানও যেন এই কাজগুলোই করে। আন্দোলনের পথে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের পথে, বিচার ন্যায় বিচারের পক্ষে যেন আমাদের জেনারেশন যুগের পরে যুগ এই আন্দোলন চালিয়ে নিতে পারে। তারা মনে করে একটা বুলেট নিক্ষেপ করলাম আর ওসমান হাদি শহীদ হয়ে গেল, আন্দোলন থেমে গেল। না, থামে না, কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না, তারা শহীদ হয়। যদি চলে যায় হাদি ভাইয়ের মতো বলে যায়, আমার এই সন্তান দুইটা মানুষ করে নেবেন। আমি যদি চলে যাই সন্তানরা যেন এই পথে, আন্দোলনের পথে চলতে থাকে, এই দায়িত্ব আপনাদের। আমাদের এই আন্দোলন 5 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন 50 বছরের জন্য নয়, আমাদের এই আন্দোলন যুগের পরে যুগ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন ঠিক কিনা? বাতিল আছে না নাই? বাতিলেরা চায় ইউরিদুনা লিউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে। তারা মনে করে একটা বুলেট নিক্ষেপ করলাম আর ওসমান হাদি শহীদ হয়ে গেল, আন্দোলন থেমে গেল। না, থামে না, কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না, তারা শহীদ হয়। অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না। কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসির করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল 71-এর অমুক এমন শানো বাংলা ছাড়, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কত কয় না আছে? না, নাই, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে নাই, বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদারেরা 313 জন তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত, 4টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের কাছে। এই প্রশান্ত আত্মা কারা সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে?
ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে বিচার শেষে হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার